ঘর থেকে বাইরে বের হলেই জীবনটাকে হাতে নিয়ে বের হতে হয়। ফাইজানের মাদ্রাসা যেহেতু বেশ খানিকটা দূরে, তো রাস্তাঘাটে চলাচল করতে গেলে অনেক কিছুই চোখে পড়ে, অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। তো আজকে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। সো হেই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ছেলেকে রেডি করিয়ে আমিও রেডি হয়ে তড়িঘড়ি করে বের হয়ে এই অটোতে উঠে এখন চলে যাব ফাইজানের মাদ্রাসায়। ফাইজানকে আজকে সোয়েটার পরায়নি, আমিও আজকে পরিনি, যেহেতু আজকে শীত একটু কম, একটু পরে রোদ উঠে যাবে। হাতে সময় রেখে একটু বের হতে হয়, কারণ রাস্তাঘাটের ব্যাপার বলা যায় না, জ্যাম পড়তে কতক্ষণ। তারপরও মানে আমরা ট্রেনের সিগন্যালে বসেছিলাম, কিচ্ছু করার নাই, এমনিতেও লেট, আরো লেট হলো আজকে। সব জায়গায় আসি ভালো, এই জায়গাটা আসলে আমার আর ভালো লাগে না। এখানে আসলে আমার যেদিন ট্রেনের সিগন্যালটা পড়ে ওই দিন আমরা অনেক লেট হয়ে যায়। তো এই ওভারব্রিজটা পার হতে আমার কমসে কম আরো 5টা মিনিট সময় লাগে। তো এইখানে আমার সময় আরো ব্যয় হয়। আর ওই যে এইখানে দেখেন রাস্তার অবস্থা, ওদিক দিয়ে তো ছেলেকে নিয়ে পার হওয়ার আমি সাহস টোটালি পাই না। তাই আমার লেট হলেও আমি এই ওভারব্রিজটা দিয়েই পার হই ছেলেকে নিয়ে, কিচ্ছু করার নাই, কারণ আমি প্রচুর ভয় পাই। অটো থেকে নেমে যখন এই ফুট ওভার ব্রিজটা দেখি তখন আমার গলা শুকিয়ে আসে। জাস্ট এটার উঁচুটা দেখেন, এটা দেখলেই তো ভিতরে পানি থাকে না। যাই হোক, ওইখান থেকে নেমে এখন অটোতে উঠে যাব। আর এই তো ফাইজানের মাদ্রাসার কাছাকাছি প্রায় এসে পড়েছি। ছেলের এমনি অনেক লেট, আমার প্রতিদিন এরকম 5 মিনিট হলেও লেট হয়ে যায়। হাতে সময় নিয়ে বের হই, তারপরও লেট হয়ে যায়, কিছু করার নাই। যারা যাতায়াত করেন তারা তো বোঝেন রাস্তাঘাটের ব্যাপার। যাই হোক, আল্লাহ দরবার লাখো কোটি শুকরিয়া, সহি সালামতে পৌঁছতে পেরেছি। তো ছেলেকে এখন মাদ্রাসার ভিতরে দিয়ে আমি বাসায় আসলাম। বাসায় বলতে আম্মুর বাসায় আসছি। তো এই যে যাওয়ার সময় হয়ে গিয়েছে, এখন আমি মাঝখানে আর ভিডিও করিনি। মা বলতে কথা, চলে যাব আর হাতে কিছু ধরিয়ে দিবে না, তা কি হয়। তো এই যে ফাইজানের ছুটির সময় হয়ে গিয়েছে, এখন ওকে মাদ্রাসা থেকে নিয়ে আমি সোজা বাসায় চলে যাব। তো ভিতরে গিয়ে দেখি ছেলে এখনো বের হয়নি, আজকে একটু ক্লাস বেশি করাচ্ছিল। তো ওর প্রিন্সিপালের সাথে আমি একটু ভিতরে কথা বলছিলাম, তো দেখি এই মুহূর্তে ছেলে বের হয়ে আসছে। তো ওকেও ভিতরে নিয়ে আসলাম। তো ফাইজানের ক্লাস টিচারও আসছিল, ওর ওস্তাদ, উনি ওর ডায়েরিটা দেখে ওর প্রিন্সিপালকে বলছিল যে ফাইজান মাশাআল্লাহ ক্লাসে অনেক ভালো পড়া পারে। তো এই কথাটা শুনে আমি যে কি পরিমাণের খুশি হয়েছে আর আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়েছি, আমি বলে বোঝাতে পারবো না। তো ফাইজান তার প্রিন্সিপালকে সূরা শুনিয়েছিল, তাই উনি খুশি হয়ে তাকে ছোটখাটো কিছু হাদিয়া দিয়েছে। আর এই হাদিয়াটা আমাদের মা ছেলের জন্য বিশাল বড় একটা ব্যাপার, মানে কি বলবো, আমি আসলে ভাষা হারিয়ে ফেলেছি। যাই হোক, মাদ্রাসা থেকে বের হয়ে এখন অটো নিয়ে চলে যাব বাসার উদ্দেশ্যে। তো এই বের হয়ে যখন আমি ফুট ওভার ব্রিজে উঠবো, ওই মুহূর্তে পাশে দেখলাম এই যে একটা মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে, বাচ্চা মেয়েটাও সাথে ছিল। তো মেয়েটার কিছু হয়নি, মা অনেক ব্যথা পেয়েছে। রাস্তাঘাটে এমন দুর্ঘটনা থেকে আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক। তো বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন এই যে গাছগুলো পরিচর্যা করার জন্য আজকে বের হয়েছি। দেখেন গাছগুলো সবগুলো মাটি একদম বসে গিয়েছে, পানিও দেওয়া হয় না, কোনো যত্নও করা হয় না। আপনারা সবাই হয়তো আমার বাহিরে এই যে এখানে বেগুন গাছ ছিল, ওগুলো দেখেছেন। অলরেডি অনেক বেগুন খাওয়া হয়েছে। ধনিয়া পাতা গাছগুলো থেকেও প্রচুর ধনিয়া পাতা খাওয়া হয়েছে। তো এই গাছগুলো আজকে লাগাবো না, এই মাটিগুলো জাস্ট এখন একটু আগলা করে এখানে কিছু সার, গোবর এগুলো মিক্স করে কিছুদিন একটু মাটিটা শুকাবো, দেন এই গাছগুলো লাগাবো। তো ওটা করার জন্যই মূলত আজকে বের হওয়া। বেগুন গাছগুলো যে কিভাবে ওঠালো আমি বুঝি না, আমি জীবনও পারতাম না। এই ধনিয়া পাতা গাছগুলো ওঠাতে গিয়ে আমার এত মায়া লাগছিল যা বলার বাহিরে। গাছগুলো গোড়া সহ ওঠায় ফেলতেছি, কারণ এই মাটিগুলো এখন ভালো করে কুবিয়ে একদম ঝরঝরা করবে। আর এইদিকে এই যে গাছের দেখেন কি হাল অবস্থা, কারণ পাশে কনস্ট্রাকশনের কাজ চলছিল, যার কারণে এখান থেকে পানি নেয় আর গাছগুলো একদম শেষ করে ফেলেছে আমার এত সুন্দর শখের গাছগুলো। এই মিষ্টি কুমড়া গাছ থেকে কিন্তু আমি 8.5 কেজি ওজনের একটা মিষ্টি কুমড়া খেয়েছি আলহামদুলিল্লাহ। আউটডোরে এই জিনিসটা আমি খুব শখ করে বানিয়েছি, তো এগুলোর মধ্যে একটু পানি দিয়েই দিলাম, দেখতে সুন্দর লাগে। আর এই যে অনেক দিন পর, প্রায় মাসখানেক পর ছেলে একটু বাইরে খেলা করছে, মেয়েও খেলা করছে, তাই কিছু বলিনি। এদিক দিয়ে আমি ঘরে রান্না বসিয়ে দিব রাতের জন্য। আজকে রাতে ডিম ভুনা করব, বাট এই রেসিপিটা আজকে আর শেয়ার করব না, যেহেতু ভিডিওটি এমনিতেই প্রচুর লং হয়ে গিয়েছে। ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওটি আপনারা দেখেছেন, সেজন্য অনেক অনেক ধন্যবাদ। এই ফাঁকে ছেলেকেও পড়াচ্ছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।